এজেন্ডায় পার্টি অফিস দখল নেই, বাজারের সেক্রেটারি নেই, বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, করতে দেবে না, টাকা তুলতে দেবে না। আমি যাচ্ছি অফিসে, যাদের যাদের নাম পাবো আজকেই পার্টি থেকে বার করবো। আপনারা তো একদম শুরুতেই বলেছিলেন কোনো পার্টি অফিস দখল না, হিংসা মুক্ত হতে হবে, এমন যারা করছে। বারাসাত হাসপাতাল, সেই বারাসাত হাসপাতালে সেখানে এখন শুভেন্দু অধিকারী রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, বিজেপির শীর্ষ নেতৃত্বটা রয়েছে রাজ্য বিজেপির, এবং ভিতরে চন্দ্রনাথ ধরের দেহ পোস্টমর্টেম হবে, তারপর তার বাড়ি চণ্ডীপুরে নিয়ে যাওয়া হবে। বাড়ি আমার সঙ্গে সুস্মিতা রয়েছে। সুস্মিতা, একটি ভিতরের খবর জানতে চাইব, যে প্রসেস প্রিলিমিনারি পোস্টমর্টেম, সেই প্রসেস কি শুরু হয়েছে? নেতারা যারা রয়েছেন তারা কি বলছেন? এই মুহূর্তে বারাসাত হাসপাতালের চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই মিনিট 20 আগে শুভেন্দু অধিকারী নিজে এসে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে উপস্থিত হয়েছেন রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, পীযূষ কানোডিয়ার মতো নেতৃত্ব। রাজ্য বিজেপি নেতৃত্বে যেমন রয়েছে, গোটা বারাসাত হাসপাতাল চত্বরে এই মুহূর্তে ঠিক করছে বিজেপি কর্মী সমর্থকদের ভিড়ে, এবং সকলের চোখে মুখেই অদ্ভুত আক্রোশের ছবি। কিন্তু তারই মাঝে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য শান্ত থাকার নির্দেশ দিচ্ছেন কর্মীদের। যদিও শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন, বিজেপি কর্মীদের বা বিজেপির পতাকা হাতে ধরে, বিজেপির ঝান্ডা হাতে নিয়ে তৃণমূলীরা সন্ত্রাস চালাচ্ছে, অস্থির পরিস্থিতি তৈরি সৃষ্টি করছে। তবে গোটাটাই এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ, কিন্তু সকলেরই চোখে মুখে অদ্ভুত আক্রোশ যেমন দেখা যাচ্ছে, তার সঙ্গে সকলেই ভেঙে পড়েছেন। চন্দ্রনাথ রথ, যার সঙ্গে শুভেন্দু অধিকারী শুধুমাত্র আত্মার আত্মিকতার সম্পর্ক যেমন নয়, প্রত্যেক বিজেপি কর্মী সমর্থকের সঙ্গে তিনি যেভাবে অবাধে মিশে গিয়েছেন এবং তার যে সম্পর্ক, সেটাকে হয়তো কোথাও গিয়ে আবেগে ভাসছেন এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা। এবং গতকাল শুভেন্দু অধিকারী বলেছিলেন মধ্যমগ্রামের হাসপাতালে গিয়ে পুলিশের উপর ভরসা আছে। আজও তিনি বলছেন পুলিশ চাইলে সব পারে।